হ্যালো বন্ধুরা, আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে আমি স্বাগত জানিয়ে আমার ব্লগটা শুরু করছি। তো এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি 8 তারিখ সকালবেলা তুলেছিলাম। তো দেখছো কি সুন্দর জবা ফুল ফুটেছে, আর একটা ফুটবে আর কি। কিন্তু এই জবা ফুলের পাতাগুলো না নষ্ট হয়ে যাচ্ছে, পোকা হচ্ছে খুব। তবে কোনো রকমের ওষুধ স্প্রে করা হয়নি। আর এখানে দেখতে পাচ্ছ আর এক ধরনের ফুল, এইগুলো সুন্দর দেখতে, ছোট ছোট। প্রত্যেকদিন এগুলো ঠিক সকাল 10টা হলেই ফুটে ওঠে। তো এই জন্য এই ফুলগুলোকে 10টা ফুল বলা হয়। আর এখানে দেখছো লঙ্কার গাছ, দুটো মতো লঙ্কার গাছ আছে। তার সাথে সাথে দেখো কুঁদরি মাচা করেছে আমার বাবা। এই কুঁদরি মাচাতে কিন্তু প্রচুর কুঁদরি হয়, বাবারা অনেকজনকে দিয়েছে আর কি। আর আমরা আজকে এক কুটুম বাড়ি যাব, মানে এক আত্মীয়ের বাড়ি যাব, তো সেইখানে তার জন্যই আর কি কুঁদরি নিয়ে যাওয়া হবে। তো সেই কারণে এখানে আসা। তো এই যে দেখো লঙ্কার গাছগুলো, কত লঙ্কা হয়েছে। আর এই লঙ্কাগুলো দেখতে ছোট ছোট হলেও কিন্তু প্রচুর ঝাল। আচ্ছা, এখানে একটা আম গাছও বাবা বসিয়েছে, আম গাছটা বেশ বড় হয়েছে। আরও আছে কিছু কিছু গাছ, সেগুলো তোমাদেরকে পরপর দেখাচ্ছি। দেখো, আচ্ছা এখানে দুটো আম গাছ বাবা বসিয়েছে, লঙ্কা গাছও আছে 2-4টা মতো। তো এই যে তোমরা দেখতেই পারছো। আর বরবটিও হয়েছে তার সাথে, প্লাস শিম, আর এদিকে লাউ, কুমড়ো, এইসবও কিন্তু বাবা বসিয়েছে। যদি লাকিলি সেগুলো হয়ে যায় তাহলে বাজারে গিয়ে আর টাকা খরচা করে অত সবজি কিনতে কিন্তু আর হবে না। আর এইখানটায় তোমরা দেখতে পাচ্ছ একটা বিশাল বড় বেল গাছ, প্রচুর বেল হয়েছে কিন্তু খাওয়ার লোক নেই। আর যদিও বা লোক আছে, বেলগুলো কিন্তু এখনো অবধি পাকেনি। আর দেখছো নিচের দিকে প্রচুর বেল পড়েও আছে, খাওয়ার একদমই লোক নেই। মানে এই যে একটা কথাই আছে না, যখন প্রচুর জিনিস থাকে মানুষের তখন সেটার দিকে কারোর চোখ যায় না, যখন অল্প থাকে তখন মনে হয় সেটাই খেয়ে শেষ করে দিই। আর ওই কোণের দিকে বকুল গাছ বসিয়েছে বাবা। আর এইখানে দেখো মা কয়েকটা কুঁদরি তুলে দিচ্ছে, যেহেতু আমরা আত্মীয়ের বাড়ি যাব তার জন্য আর কি। তো কুঁদরি বেশ ভালোই হয়েছে, ভালোভাবে দেখলে পরে কিন্তু অনেকগুলো কুঁদরি চোখে আসবে নজরে, কিন্তু মা ভালোভাবে দেখতে পাচ্ছিল না। আর দেখতেই পাচ্ছ আমার মা, তো মা যেহেতু বেশি হেলদি সেই জন্য অত ঝুঁকে ভালোভাবে দেখতে পাচ্ছিল না যে কোথায় কোথায় হয়েছে কুঁদরি। পরে আমি এই যে পেড়ে আনলাম, তুলে আনলাম, যেটাই তোমরা বলো না কেন। তারপর এই যে দেখো আমার মা পেছনে পেছনে আসছে, আমি আমার ছেলেকে কোলে নিয়ে সামনের দিকে হেঁটে যাচ্ছি বাড়ির দিকে। আর বাবাদের উঠোনটা যেহেতু অনেক বেশ বড় আর কি, আর চারিদিকে ঘেরা, তো বাইরে রোদ খাওয়ার জন্য যেতে হয় না, উঠোনেই বেশ ভালো রোদ দেয়। আর বাপের বাড়ি গেলে এমন হয় যে বাড়ি থেকে আসতে ইচ্ছে করে না। আর এখানে দেখো না কতটা পরিমাণে ভাত বোন ফেলেছে। তো আমি বলছি যে এরকমভাবে ভাত ফেলিস না। তখন বোন বললো যে বাড়িতে যেহেতু অনেক পায়রা আছে, সেই পায়রাগুলোই সব ভাত খেয়ে নেবে। আর এদিকে আমার হাজব্যান্ড এদিকে শ্বশুরবাড়িতে বেশ জামাই আদর পাচ্ছে। সকাল সকাল শালির হাতে গরম গরম চা দেখো, আর এক হাতে ওর বই। তাই আমি বলছি বাবা এখানে এসেও তুমি বই ছাড়ছো না? তখন বলছে বইকে ছেড়ে কী করে থাকবো, ওইটা তো আমার রোজকার অভ্যাস, একবেলা একটুখানি বই না খুললে হয়। তো এইসব নিয়েই আর কি আমরা হাসাহাসি করছিলাম। আর এখানে যেহেতু দুধ কিনতে হলে বেশ দূরে দোকানে যেতে হয়, সেজন্য সকাল সকাল রজাটাই বোন করে দিল। পরে বললো যে দুধ এনে পরে না হয় আর একবার দুবার চা দেবো, এখন আপাতত এটাই খাক। আর ওপরে যেটা দেখতে পাচ্ছ লম্বা বারান্দা আছে, এই আমাদের ছাদ। উপরেও অনেকগুলো রুম আছে, সেইগুলো এবারে আর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না, এটাই হচ্ছে দুঃখের বিষয়। আর এখানে জলের সেরকম কোনো অসুবিধা নেই, আগে থাকতো, আগে ছিল, এখন আর সেরকম অসুবিধা নেই। আর এখানে দেখো আমার ছেলে তার দাদার সাথে কথা বলে ব্যস্ত, তার দাদাকে দেখছে করে জল খাচ্ছে। তো ও ওরকমভাবে জল খেতে চাইছিল, কিন্তু ও যেহেতু এখনও ক্লাসে করেই সেরকম ভালো করে জল খেতে শেখেনি, তো হাঁ করে বোতল অত বড় নিয়ে জল খাওয়াটা ওর জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তো সেইগুলো আগে শেখাতে হবে তারপরে। তো এইসব নিয়েই আমার ছেলের সাথে একটু কথা বলছিলাম। আর এটা আমার দাদার ছেলে, মানে জ্যাঠতো দাদার ছেলে, আমাদেরই, আমার বাপের বাড়ির সাইডের কথা বলছি, ওদের বংশেরই আর কি। দেখো না কত সুন্দর রোদ দিয়েছে, স্নান করার পর এখানে বসলে পরেই রোদটা খাওয়া হয়ে যাবে। আর এখানে দেখো আমার জেঠিমা
জেঠিমা বলতে মেজো জেঠিমা, তার সাথে আমি কথা বলছিলাম। তো জেঠিমারও বেশ ভালোই বয়স হয়েছে, তো অনেক কিছুই কথা বলা হচ্ছিল। কথা বলতে এটাই যে জিজ্ঞেস করছিল যে কী করছিস তুই। আমি বললাম যে এই যে তোমার ভিডিও করছি। তখন বলছে এদিকে আয় না, কী বলছিস, কিছুই শুনতে পাচ্ছি না। আসলে জেঠিমা এখন একটু কানে কম শোনে, আর চোখেও একটু নাকি অল্প অল্প কম দেখে, যেহেতু বয়স হয়ে গেছে বেশ অনেকটাই। তবে বয়স হলে পরেও আমরা ভাগ্যবান এটাই যে এখন আমাদের জেঠিমারা আছে আমাদের সাথে। আর বাকিরা তো সব মারা গেছে, আমাদের যতগুলো জেঠু ছিল। আমার বাবা সব থেকে ছোট, আর একজন আছে, সে হচ্ছে আমার বড় জেঠিমা। তো ওনার বয়স আরও বেশি এনার থেকেও, যেহেতু জেঠিমার স্নান করতে অসুবিধা হয়, আরও অনেক কিছু সমস্যা আছে, মানে বড় জেঠিমার কথা বলছি, ওই কারণে ওনার চুলটাও ছোট করে কাটা হয়েছে আর কি। আর এই জেঠিমা কিন্তু বড় জেঠিমার থেকে একটু শক্তপোক্ত, মানে নিজের কাজ নিজে মোটামুটি করতে পারে। তবুও মাঝখানে শরীর খারাপ হলে পরে নিজের মেয়েদের কাছে গিয়ে থাকে, দিদিদের কাছে গিয়ে থাকে। আর এই দেখো এরা ওদের মধ্যে খেলা করছে। একটা গাড়ি নিয়ে গেছিলাম ছেলে যাতে আমার বাপের বাড়িতে গিয়ে কোনো বেশি বদমাশি না করে, সেই জন্য। আর জানোই তো ছেলেরা বেশি গাড়ি নিয়ে খেলতে পছন্দ করে। তো এই যে দুই দাদা ভাই মিলে এখানে উঠোনে খেলছে, আর আমি ওদিকে জেঠিমার সাথে গল্প করছি। আর আমার হাজব্যান্ড কখন যে আমার ভিডিও করে রেখেছে আমি নিজেই জানতাম না, পরে ওর ফোন থেকে এই ভিডিওটা আমি নিয়েছিলাম। তো এই ব্লগটা তোমাদের কেমন লাগছে প্রথম থেকে শেষ অবধি কিন্তু দেখো, তবেই আশা করি তোমাদের বেশি ভালো লাগবে, নইলে খাপছাড়া খাপছাড়া ব্যাপারটা হয়ে যাবে। তো আমাদের যে দেশের বাড়ি, মানে আমার বাপের বাড়ির যে বারান্দা, বেশ লম্বা বারান্দা। তো আরও বাকি যে রুমগুলো ছিল সেগুলো তোমাদেরকে দেখাতে পারতাম, কিন্তু যেহেতু ভিডিওটা আমার হাজব্যান্ড করেছিল, আর এইবারে বেশি কিছু করা হয়নি, মানে ভিডিও বেশি কিছু করা হয়নি, কারণ অনেক রিলেটিভদের বাড়িতে যাওয়ার কথা ছিল, আর গিয়েছিলামও। তো সেখানে গিয়েও বিশেষ কিছু করা হয়নি। আর এই ভিডিওটা যেই দিন আমি তুলেছিলাম, মানে আমরা 7 তারিখে গেছিলাম, 8 তারিখে আর কি দুটো রিলেটিভের বাড়ি যাওয়ার কথা ছিল। তো যাওয়ার আগে এই দেখো আমি একদিকে আমার ছেলেকে খাইয়ে নিচ্ছি, আর একদিকে আমার বোন আমাদের জন্য ব্রেকফাস্টে লুচি করেছে, ঘুগনি করেছে, সাথে আছে সন্দেশ মিষ্টি। তো সেটাই আমার হাজব্যান্ড খাচ্ছে। তো ব্রেকফাস্টটা আমরা এখান থেকে করে যাচ্ছি, লাঞ্চ আমরা রিলেটিভের কাছে গিয়েই করবো, সেরকমভাবেই আমাদের কথা হয়ে আছে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর সেদিন বোন না দারুণ করেছিল লুচি ঘুগনি দুটোই, আর যে মিষ্টিটা দিয়েছিল সেই মিষ্টিটাও ছিল অসাধারণ। তো বাপের বাড়িতে গেলে ওই যে বললাম ফিরতে ইচ্ছা করে না, মনে হয় আরও কিছুদিন থাকি আরও কিছুদিন থাকি, কিন্তু ছেলের স্কুল আছে, সাথে আমার হাজব্যান্ডের অফিস। তো সেসব মাথায় রেখে কিন্তু এখন আর আগের মতো বাপের বাড়িতে বেশি দিন থাকা আমার আর চলবে না। তো এই হচ্ছে ব্যাপার, মানে ছুটি ছাটা দুজনেরই যদি থাকে তবেই আমি গিয়ে বাপের বাড়িতে বেশি দিন থাকতে পারবো। তো সবে সবে যেহেতু ছেলেকে স্কুলে ভর্তি করেছে, সেই সুখটা আমি আর পাচ্ছি না এখন। আর এই যে আমি রেডি হয়ে নিয়েছি, শাড়ি পরেই যাবো রিলেটিভের বাড়ি, এখানে কোনো কুর্তি কিংবা সালোয়ার এইসব পরে যাব না। তো এই হচ্ছে ব্যাপার। আর এইখানে আমাদের যত রিলেটিভরা আছে না, সবার বাড়িগুলো একটু দূরে দূরে, আর এমন এমন জায়গায় যেখানে কিন্তু তোমার গাড়ি ছাড়া যাওয়া যাবে না, একটু দূরে যেহেতু। তো কেমন একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখো, চারিদিকে ছোট ছোট খেজুরের গাছ, তারপরে তোমার কী বলে তাল গাছ, এইসব ভর্তি পুরো। আর দূর থেকে এগুলোকে টিলার মতো লাগছিল দেখতে, এটা বলতে পারো এক প্রকারের টিলা আর কি, যে মানে মাটি জমে জমে সেই উঁচু মতো হয়েছে। তো এটাকে টিলাই বলা চলে এক প্রকারে। তো দেখতে পাচ্ছ কত খেজুর গাছ, কত খেজুর গাছ। আবার আমরা মেন রোডের উপর উঠে গেলাম, তো এখানেও সাইডে আমি একটুখানি রিলসের জন্য ভিডিও করেছিলাম। তো দেখতে পাচ্ছ সাথে আমার ভাইকে, আমার শাশুড়িকে আর আমাকে, আর ড্রাইভারের পাশের সিটে বসেছিল আমার হাজব্যান্ড আর আমার ছেলে। এবার তোমাদেরকে আমি বলি কোন রিলেটিভের বাড়ি যাওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি আমার বরের মা বাড়ি, মানে আমার শাশুড়ির বাপের বাড়িতে। আর এইদিকে দেখো যখনই বৃষ্টি হয় তার পরে পরে বেশ জঙ্গল মতো হয়ে যায়, আর এই কারণেই বলতে পারো এই জায়গাগুলোতে যারা আমরা থাকি তাদেরকে বলা হয় জঙ্গলের বাসী। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা জঙ্গলমহলের বাসী বা জঙ্গলমহলের বাসিন্দা বলতে পারো, কারণ আমাদের এখানে গাছগাছালি তো পুরো ভর্তি।
কিন্তু এটাই মনে হয় এক প্রকারের ভালো। এখানে কিন্তু মানুষজনের রোগ বিগ খুব কম হয়, আর যাদের হয় সেটা হয়তো তারা হয়তো শহরে থাকে বলে কিছু অভ্যাস হয়েছে বলে সেই কারণে। তো এই যে আমরা ব্রিজটা ক্রস করলাম, এটা হচ্ছে ঢোলভাঙা ব্রিজ বলা হয়। এখানেও আমাদের রিলেটিভরা আছে একদম রাস্তার ধারে, ব্রিজের ধারেই তাদের বাড়ি। তো তাদের সাথেও যেদিন আমরা এসেছিলাম সেদিন কথা হয়েছে। আজকে যেহেতু মানে 8 তারিখে যেহেতু আমরা আরেক রিলেটিভের বাড়ি যাচ্ছি, আমরা আর দাঁড়ালাম না। আর যেখানে আমরা এসেছি রিলেটিভের বাড়ি, সেখানে আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি, আমার ছেলে সবাই ঘরে আছে। আমি আর আমার ভাই, আমার জায়ের ছেলে, আমরা এসেছি এইখানটায়। আমার গলায় না ব্যাঙ ঢুকেছে, এই জন্য এডিটিংয়ে প্রচুর প্রবলেম হচ্ছে। তো যাই হোক, তোমরা একটুখানি ম্যানেজ করে নিও। আমার ভয়েসটা শুনেও নিশ্চয়ই কিছুটা হলেও বুঝতে পারছো যে কেমন একটাভাবে কথা বলছি আর কি, আমি চাপা চাপাভাবে। তো দেখো এখানেও এদিকেও মানে প্রচুর রোদ দিয়েছিল, তার মধ্যেই আমরা ভিডিও করেছিলাম। তো আমার ভাইকে আমরা এনেছিলাম এই কারণে যাতে ওর একটু ভালো লাগে আর কি, এটাই হচ্ছে বিশেষ কারণ। আর এই জায়গাটাতে ভিডিও বলো কি শর্টস বলো দারুণ আসছিল। জায়গাটা খুবই সুন্দর, আর চারিদিকে সবাই ধান কাটতে ব্যস্ত, কারণ আর কিছু দিন হলেই কিন্তু অগ্রহায়ণ মাস পড়তে যাচ্ছে। আর কাদের কাদের বাড়িতে কার্তিক পুজো হয় কিংবা কারা কারা কার্তিক পুজো বাড়িতে করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে কিংবা শর্টস বলো মিনি ব্লগগুলো বলো কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে তোমরা জানিও। ভাইকে নিয়ে বেশ মজা করেছিলাম, ছবি টবি তুলেছিলাম। ও আমার কয়েকটা শর্টস ভিডিও করে দিয়েছিল, কয়েকটা এমনি ভিডিও করে দিয়েছিল। আমরা একসাথে সেলফিও তুলেছি। মেনলি আমি ওকে নিয়ে গেছিলাম যাতে ওর মন মেজাজটা ভালো হয়ে যায় একটা নতুন জায়গায় গিয়ে। এখানে আমার ভাই আগে কখনো আসেনি, এই প্রথম আমার সাথে এলো। আর আমরাও এখানে অনেক বছর পরে আসলাম আর কি। তবে হ্যাঁ, গ্রামের দিকে কিন্তু এখন থেকেই শীত প্রায় পড়েই গেছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর এই দিন যখন আমরা ব্যাক করছিলাম না, এত ঠান্ডা লাগছিল কি বলবো। গাড়ির কাঁচগুলো সব লাগানো ছিল, তাও ড্রাইভারের সিটের সামনে যে কাঁচটা সেখান থেকে হু হু করে হাওয়া ঢুকছিল, তাতেই আমাদের প্রচুর ঠান্ডা লাগছিল। আর আমার ভাই দেখো হাসছে, আমার পেছনে পেছনে হাঁটতে হাঁটতে আসছে। আমি এটা ওটা ওকে বলছিলাম, হাসাচ্ছিলাম যাতে ওর মুডটা একটু ভালো হয়। আমার মেজো বোনের মারা যাওয়ার পর থেকে না ওর মনটা একদম ভালো নেই। তো সেই জন্য আমি ভাবলাম যে চলো বাইরে চলো আমাদের সাথে, তাহলে তোমার মনটা একটু ভালো হয়ে যাবে। তো আমরা যেখানে গেছিলাম সেখানে দারুণ দারুণ জায়গা আছে। গ্রামের মধ্যে হলে কি হবে, যেহেতু গাছগাছালিতে প্রচুর প্রচুর ভর্তি চারিদিকে। তো ছবি তোলা বলো ভিডিও বলো সব কিছুই না সবুজে সবুজে ঘেরা, যেহেতু দারুণ আসছিলো। আর আমার তো খুব 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 ভালো লাগছিলো বিশেষ করে ভিডিওগুলো বানাতে। আর এখানে দেখো বাঁশবাগান আমার জাস্ট পেছনেই, বাঁশঝাড় বলতে পারো। তো এই যে ভাইয়ের সাথে আমি গল্প করতে করতে আসছি, মাঝে মাঝে ও হাসছে। আর আমার যারা আমাদের পেছনেই আছে, কিছু কাজ আছে ওদের সেই কারণে। তারপরে ওখান থেকে আমরা চলে গেলাম আমার এক ননদের বাড়িতে। সেইখানে গিয়ে তো হুলস্থুল কাণ্ড, তার কারণ হচ্ছে আমার ননদের একটা মেয়ে আছে। ও আমার ছেলের থেকে 1.5 বছরের বড়, মানে ওই 4.5 বছরের মতো ওর বয়স, দেখতেই পাচ্ছ ওকে। তো ও আর আমার ছেলে কী করছে দেখো, যেহেতু আমার ননদের এই মেয়ে আর আমার ননদ, তারপর ননদের হাজব্যান্ড, এরা যেহেতু আমাদের কলকাতায় বাড়িতে অনেকবার এসছে, মেয়েকে নিয়ে মানে 2বার এসেছিলো আর কি। তো সেই কারণে এদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব বা বলতে পারো দিদি আর ভাইয়ের সম্পর্ক হয়ে গেছে। তো এই দেখো নতুন জামা পরে ননদের মেয়ে বেশ নাচছে, আর আমার ছেলে নিজেকে আটকাতে না পেরে সেও নাচানাচি এখন শুরু করে দিয়েছে। মানে বলতে পারো 2-2.5 বছর থেকে না আমার ছেলে খুব নাচানাচি স্টার্ট করেছে। তো তোমাদের বাচ্চারা কত বছর বয়স থেকে নাচতে শুরু করেছিল অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো এইখানে একটা জিনিস তোমাদেরকে আমার বলার আছে, সেটা হচ্ছে যে জীবনে খুশি থাকতে গেলে বেশি কিছু জিনিসের কিন্তু দরকার নেই। একটুখানি তুমি একটা তোমার ছোট্ট বাড়ি থাকবে, প্রিয় মানুষগুলো থাকবে, একটু খাবার থাকবে, সাথে একটুখানি টাকা, তাহলেই কিন্তু অনেকটা খুশি থাকা যায়। তার কারণ আমি দেখেছি অনেকজনকেই যাদের কাছে সব কিছু আছে কিন্তু তাদের কাছে সুখটা নেই, সুখটা যেন তাদের জীবন থেকে কোথায় হারিয়ে গেছে। তো তোমাদেরও কি এই জিনিসটা মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা একটুখানি জানিও।
তো এটাই আমার বলার, যে জীবনে তোমার কাছে যাই থাকবে না কেন তা নিয়েই কিন্তু তোমাকে সন্তুষ্ট থাকতে হবে। বেশি চাওয়াটাও না ভালো নয়, আর বেশি আশাটাও ভালো নয়। তো তোমার কাছে যেটুকু আছে সেইটুকু নিয়ে যদি তুমি হ্যাপি থাকো, দেখবে তুমি না চাইতেই হয়তো অনেক কিছু পেয়ে যাবে। তো এই হচ্ছে কথা। না এদিকে দেখো, দুজনের নাচ তো আর শেষ হচ্ছে না। আর যখন আমরা চলে আসছিলাম তখন আমার ছেলের মনটা প্রচুর খারাপ হয়ে গেছিলো। আর যেহেতু ফিরতে ফিরতে রাত হয়ে গেছিলো, ও কিন্তু গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল। আর গাড়ি নিয়ে আর বলো না, কী ঝামেলা, কী ঝামেলায় না পড়েছিলাম আমরা শীতের রাতে। হু হু করে হাওয়া দিচ্ছে, এদিকে গাড়িওয়ালা আমাদের মাঝ রাস্তায় রেখে দিয়ে চলে গেল, কারণ আমরা নাকি ওকে ভুল রাস্তায় এনেছিলাম। সেসব নিয়ে আরেকটা ব্লগে আমি তোমাদেরকে ডিটেলসে জানাবো। তবে আজকের এই ভিডিওটা আর বেশি বড় করছি না, মনে হয় অনেকটাই বড় হয়ে গেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে এই ব্লগটা, আজকের মতো টাটা, বাই।